আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলবো। ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা মিনিট সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার আবো, ও হলো খানকির পোলা, শহরের বাচ্চা। ঠিক আছে ভাই, ঠিক আছে। আসলে এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই, কেননা আমি দেখতেছিলাম বারবার এই ভিডিওটা আমার চোখের সামনে আসতেছিল, যার কারণে আমি ভিডিওটা আসলে বানাই। বিষয়টা হইতেছে যে গত 2 দিন আগে কিন্তু সোর্স অফ বিল্লাল আমাদের জামালপুরের মাদারগঞ্জের হাই রোডে আসছিল। তার সাথে আসছিল কিছু জামালপুর এবং মাদারগঞ্জের কিছু কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে ছিল। তো তাদের আসার কথা ছিল বিকাল 4টায়, কিন্তু তারা আসতে আসতে বৃষ্টির কারণে আর কি লেট হয়ে যায়, যার কারণে তারা রাতে 7টার সময় আসে। তো সেই সময় কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম না। তো সেখানে তার অনেক ফ্যান ফলোয়াররাই উপস্থিত ছিল, অনেক ফ্যান ফলোয়ারই তার ছবি বা ভিডিও ক্যাপচার করতেছিল। আসলে সেই সময় সোর্স অফ বিল্লাল তার ফ্যান ফলোয়ারদের সাথে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা শুরু করে, কেননা তাদেরকে গালিগালাজ পাড়তে থাকে। আসলে এটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের মুখের ভাষা না, কেননা সে এরকম ভাষা কেন ইউজ করবে। আগেই বলে নিচ্ছি, সেটা হইতেছে যে অহংকার কিন্তু পতনের মূল, যেটা কিনা আমাদের সোর্স অফ বিল্লাল ভাই দেখাই দিতেছে। আসলে অহংকার কতটা তার ভিতরে আছে। তার মানে অডিয়েন্স কিন্তু বাংলাদেশে প্রায় অনেক জায়গায় আছে, তার অডিয়েন্স নিয়েই কিন্তু সে এত দূর পর্যন্ত আগে আসছে। কিন্তু এই যে মানুষদেরকে গালাগালি করলো, তারাও কিন্তু তার একজন অডিয়েন্স, অনেক ভক্ত, তাদেরকে অনেক ভালোবাসে। কিন্তু এই সোর্স অফ বিল্লাল তাদের ভালোবাসার মানুষদের কাছ থেকেই ভালোবাসা পেয়ে এত দূর পর্যন্ত আগে আসছে, আর সেই ভালোবাসার মানুষদেরকে সে গালিগালাজ করতেছে। আসলে এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয়। অনেকে এটা ছোট ভাবতে পারেন, কিন্তু এটা কিন্তু ছোট না, অনেক বড় একটা বিষয় হয়ে গেছে। আরেকটা কথা আমি বলি, সেটা হইতেছে যে অনেক বড় বড় যারা স্টার আছে, নায়ক নায়িকা আছে, তাদের থেকে কি এই সোর্স অফ বিল্লালের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি? একটা বড় একটা স্টার যদি আসে, সাকিব খান বা বাংলাদেশের আরও বড় বড় অনেক যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও যদি আসে, তারাও কিন্তু তাদের ফ্যান ফলোয়ার্সদের কিন্তু গালাগালি করতে পারবে না। হ্যাঁ, তারাও যতই উস্কানিমূলক বা যতই অনেক কিছুই করুক না কেন, অনেক লাফালাফি বা অনেক কিছুই করুক, ধাক্কাধাক্কি যাই করুক না কেন, কিন্তু তার ভালোবাসার মানুষদের সাথে এরকম ব্যবহারটা কিন্তু মোটেও করা ঠিক না। আর বললামই তো যে বড় বড় স্টারদের থেকে কিন্তু সোর্স অফ বিল্লালের ফ্যান ফলোয়ার বেশি না, যে সেই ফ্যান ফলোয়ারকে কন্ট্রোল করতে পারবে না। তো এটা কিন্তু কাজটা ঠিক করা নাই। তো আমি এই বিষয় নিয়ে আসলে ভিডিও বানাইতে চাইছিলাম না, কিন্তু আমার এলাকার এরিয়ার ভিতরে পড়ে দেখে আমি ভিডিওটা করি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। আর সোর্স অফ বিল্লাল ভাইকে বলতেছি যে অহংকার পতনের মূল, তাই আপনি অহংকার কমায় করেন। আপনি কিন্তু অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু ট্রেন্ডিংয়ে আইছেন। তো আশা করি যাদের সাপোর্ট পেয়ে, ভালোবাসা পেয়ে এই ট্রেন্ডিংয়ে আসছেন, তাদের সাথে দয়া করে খারাপ ব্যবহার করেন না, কারণ এটা কিন্তু ঠিক না, বুঝছেন। তো যাই হোক, আরেকটা কথা আমি বলি, সেটা হইতেছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু মুখের ভাষা বা তার চলাফেরা কিন্তু এমন না যেমনভাবেই আমাদের অনুপ্রেরণার আরেক নাম সোর্স অফ বিল্লাল ভাই, তার কাছেই কিন্তু অনুপ্রেরণা পেয়ে কিন্তু অনেক মানুষ কন্টেন্ট ক্রিয়েটর করতেছে, মানে কন্টেন্ট জগতে পা রাখতেছে। আর তারই মুখের ভাষা যদি এমন হয়, তো যাই হোক, এই ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।